পেডিয়াট্রিক কেসের বিভিন্ন বিষয় নিয়ে বুঝতেছি। আসলে প্রথাগতভাবে আমি যেভাবে পড়াই মেডিসিন ধরে ধরে সেটা আরো একটু পরে আমরা আসলে একটু বুঝে আনতে চাই যে আমরা কেন অবজার্ভ করব, আমরা কেন বিহেভ গুলাকে দেখব, আমরা কেন পেশেন্টের অ্যাটেন্ডেন্সদের কাছ থেকে ইনফরমেশন নেবে। ছোট ছোট করে কিছু কিছু জিনিস ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরকে একটু অভ্যস্ত করে নিতে চাই। তারপরে আমরা তখন মেডিসিন গুলা দেখব। অবশ্যই আমরা মেডিসিনের পূর্ণাঙ্গ পিকচার মানে বড়দের জন্য যেভাবে হয় সেরকম ইয়েতে আমরা যাব না। আমরা চাইল্ড অ্যাসপেক্টে চাইল্ড কে মাথায় রেখে যেটুক করা দরকার সেটুক নিয়ে আমরা আলোচনা করব। যদিও আমি বরাবরই দেখেছি ম্যাট্রিমেডিকা গুলোতে দুই একটা ম্যাট্রিমেডিকা ছাড়া ম্যাক্সিমাম ম্যাট্রিমেডিকা এইভাবে চাইল্ডের বিষয়গুলোকে আলাদা করে দেওয়া নাই। হ্যাঁ, এটা খুবই কঠিন। আর দ্বিতীয়ত হচ্ছে আমার আমি নিজস্ব কোনো বইও লিখিনি বা কোনো ম্যানুয়াল আমার তৈরি করা নাই বা কোনো ম্যানুয়াল দেখেও আমি এটা ক্লাসগুলো নিচ্ছি না। এই কারণে কিছুটা স্ক্যাটার্ড হতে পারে। হ্যাঁ, কিন্তু বিলিভ মি আপনারা যদি সবকিছু মানে পয়েন্ট টু পয়েন্ট আপনারা মাথায় রাখেন বা নোট করে রাখেন, পরে যদি একসাথে অ্যাকোমোডেশন করতে পারেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেছে। এর বাহিরে আসলে যে খুব বেশি চাইল্ড আপনি পাবেন না। আমি মোটামুটি সব ধরনের কি কি করা দরকার আপনি অ্যাজ এ পেডিয়াট্রিশিয়ান চাই মানে শিশু বিশেষজ্ঞ নিজেকে শিশু বিশেষজ্ঞ যদি বানাতে চান তাহলে তার তো কিছু এলিমেন্টস লাগে, সেগুলো আমি বলে দেবো কি কি এলিমেন্টস রাখা যায় রাখে না। আমি সবকিছু এক্সপেরিমেন্ট চালিয়ে দেখেছি। আমি সব জিনিস যে সবসময় করি তা না, কিন্তু আমি এক্সপেরিমেন্ট করতে অভ্যস্ত। সবকিছু আমি এক্সপেরিমেন্ট করি। বেলেডনের মতন টেস্টেড এভরিথিং, তাই না? আমি সবকিছু টেস্ট নিতে পছন্দ করি। আমি এটা করে দেখি যে না এই এই দিক দিয়ে যাওয়া যায় কিনা। তো আমার মনে হয় আমার অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলে আপনারাও করে দেখবেন। ডেফিনেটলি আপনারা উপকার পাবেন। এবং অনেকেই এগুলো করে এবং তারাও বলেছে খুব পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। তো গত দিনও আমরা বেলেডোনা নিয়ে কিছু কথা বলেছি। বেলেডোনা যখন অসুস্থ হয় তখন কি করে? অনেক কান্নাকাটি করে। হ্যাঁ, অনেক কান্নাকাটি করে অসুস্থ অবস্থায়। সে এত কাঁদে তখন কিন্তু আমরা বেলেডোনাকে গুলায় ফেলি। হ্যাঁ, অন্য রিমেডির মতন মনে হয়। যেমন অনেক বেশি কাঁদে ক্যামোমিলা, আর্সেনিক বা সামহাউ পালসেটিলা, সিনা, এরা কিন্তু অনেক কাঁদে। হ্যাঁ, এইরকম মনে হয়ে যায়। তখন আর ওই ক্রাইং দেখে ডিফারেন্সিয়েট করা সহজ হয় না। কিন্তু আমরা যদি তার মাকে বা তার সাথে তার বাবা যদি আসে বা অ্যাটেন্ডেন্স, সাধারণত ছোট বাচ্চাদের ক্ষেত্রে নানি দাদি আসে, খালা আসে, তাদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি যে বাচ্চা সুস্থ অবস্থায় কি করে, হ্যাঁ, সুস্থ অবস্থায় তার অ্যাটিটিউডটা কেমন, তখন দেখবেন যে তারা বলবে মানে বাচ্চার অ্যাটেন্ডেন্স বলবে যে যখন সে ভালো থাকে তখন সে খুবই ভালো, আমাদেরকে মোটেই পেরেশান করে না। হ্যাঁ, আমাদেরকে বিরক্তও করে না। সে সবসময় হাসি খুশি থাকে, খেলতে থাকে, এটা নিয়ে খেলে ওটা নিয়ে খেলে। আমরা তো বেলেডোনার খেলাটা কিরকম বলেছিলাম, হাতের কাছে যা পায় তাই নিয়ে খেলে, তাই না? ছোট ছোট জিনিস নিয়েও তারা খেলতে পারে। সিম্পল চেম্বারে এসে আমরা কি বলেছিলাম, চেম্বারে এসে মায়ের আঁচল নিয়েও খেলে, এরকম প্লেফুল থাকে। তো এই অ্যাটেন্ডেন্স আরো বলবে যে জ্বরের মধ্যেও সে খেলতে থাকে। হ্যাঁ, জ্বর হয়েছে 102 ডিগ্রি 3 ডিগ্রি তারপরেও সে খেলতেছে। তো বেলেডোনা সম্পর্কে আপনি আহ, মানে ম্যাক্সিমাম প্যারেন্টস বা অ্যাটেন্ডেন্সের কাছ থেকে ইনফরমেশনটা পাবেন যে বাচ্চা যখন কমফোর্টেবল থাকে, যখন কমফোর্টেবল স্থিতিতে থাকে, কমফোর্টেবল মানে কি আরামদায়ক স্থিতিতে থাকে, তখন সে অনেক বেশি খুশি থাকে, সে এনজয় করতে চায় এবং এনজয় করতে পছন্দ করে। সে কমফোর্টে আছে, নো প্রবলেম। জ্বর হয়েছে, তার অন্য ডিসকমফোর্ট নাই, সে কিন্তু প্লে করছে। হ্যাঁ, যা হাতের কাছে যা পাচ্ছে তা নিয়ে খেলছে, সে ওই খেলাটাকে এনজয় করছে। হ্যাঁ, এবার আপনার চেম্বারে বাচ্চা আসলো, আপনি যদি তার দিকে হাত বাড়ান, হ্যাঁ, ছোট বাচ্চা আপনি যদি একটু, আমরা যেটা করি পোলাইটলি, এই বাবা কত সুন্দর, আসো আসো আসো, আপনি যদি একটু এরকম আসো আসো করেন, দুই হাতটা বাড়ান,
দেখবেন যে সে সাথে সাথে চলে আসবে। আপনি যে একজন নতুন পার্সন, ধরেন যে ফার্স্ট টাইম আপনার চেম্বারে আসছে, তার মানে আপনি অপরিচিত। আবার আমার মতন যদি এরকম দাড়ি থাকে, উস্কো চুল থাকে, হ্যাঁ, বা দেখা যাচ্ছে অনেকের দাড়িও আছে, চশমা, বড় চশমা, দেখতেই ভয় লাগে, এইরকম যদি, তো বেলেডোনার পার্সন, বেলেডোনার বাচ্চা, আমি কি বললাম যে হাত বাড়ালে, আপনি এসে হাত বাড়াবেন চেম্বারে, আপনার কাছে চলে আসবে। ঠিক আছে, আপনি নতুন, অপরিচিত, আপনি দেখতে ভালো না, আপনি দেখতে ভয়ঙ্কর কিছু একটা, মানে মাইন্ড করেন না, আমি বলার জন্য বলছি। তারপরেও আপনি হাত যদি বাড়ান, সে ডেফিনেটলি আপনার কাছে আসবে। সে, তার কাছে এটা ফ্যাক্টর না যে আপনি নতুন, আপনি অপরিচিত, এটা তার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, কিন্তু কিন্তু এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, ওগুলো তো অনেক মেডিসিনেই মিলে যাবে, কিন্তু সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো বেলেডোনার বাচ্চা, বুঝছেন, যখন কান্না শুরু করে, তখন সেই লেভেলে কাঁদে, একদম লাউড, জোরে, আপনার কানে বাজবে তার আওয়াজ, চিৎকার করে কাঁদবে, আপনার কাছে বিরক্ত লাগবে, আপনার কাছে তার কান্নাটা নয়েজ মনে হবে। হ্যাঁ, আমাদের একটা রুব্রিক্স আছে, আমরা রুব্রিক্সটাকে যদি দেখতে যাই, তাহলে এরকম হবে। দেখেন, আমি বাইর করে দিচ্ছি। এই যে আমি এখান থেকে গেলাম মাইন্ড চ্যাপ্টারের মধ্যে, এই এখানে দেখেন আমি কিন্তু সিনথেসিস রেপার্টেতে আছি, আমি কিন্তু সিনথেসিসে ঢুকতে চাই না, আমি যাব এই কমপ্লিট রেপার্টেতে আছি, আমি কমপ্লিটে যাব না, আমি যাব সিনথেসিস, আমি সিনথেসিসে নিলাম, মাইন্ড চ্যাপ্টারে গেলাম, নয়েজ, NOICE, নয়েজ, ইনক্লাইনেশন টু মেক নয়েজ। যে শব্দটা আপনার কানে তীব্রতর ভাবে লাগছে, দেখেন বেলেডোনা কত বড় মাপে আছে। আমরা যারা নতুন আছি তাদের জন্য একটু এক লাইনে একটু বলতে চাই, এখানে দেখেন, এটা তো আমাদের মাইন্ডটা হচ্ছে আমাদের চ্যাপ্টার, তাই না, রেপার্টরি চ্যাপ্টার থাকে অনেকগুলো মাইন্ড, তার মধ্যে রুব্রিক্সটা হলো নয়েজ, তার সাব রুব্রিক্সটা হচ্ছে ইনক্লিনেশন টু মেক নয়েজ। ঠিক আছে, দেখেন এইখানে 7টা মেডিসিন আছে, ব্র্যাকেটের মধ্যে 7টা মেডিসিন দেওয়া আছে, তার মধ্যে অ্যাকোনাইট দেওয়া আছে আপনার ছোট হাতের সব স্মল লেটারে লেখা, তাই না, স্মল লেটারে লেখা সায়ান কালারে। এই পাশে দেখেন পিটিকে দেওয়া আছে, পিটিকেটা মানে হচ্ছে রেফারেন্স, কার রেফারেন্সে এই মেডিসিনটা এই রেপার্টরিতে ঢুকলো, পিটিকে মানে হচ্ছে পাঠক, পাঠকের রেফারেন্সে এই মেডিসিনটা এই রেপার্টরিতে ঢুকেছে। তো যাক, আমার অথারের নাম জানার দরকার নাই। এরপরেরটা দেখেন, বেল দেওয়া আছে, BELL, সবগুলা ক্যাপিটাল, ক্যাপিটাল অক্ষরে থাকা মানে হচ্ছে এটা ফার্স্ট গ্রেডের মেডিসিন, এটা 4 মার্ক পাওয়া মেডিসিন। ঠিক আছে, আর এইখানে দেখেন, এইখানে সেকেন্ড গ্রেডের কোনো মেডিসিন নাই, আর এই যে অ্যাকোনাইট, ক্যামোমিলা, সিকুইটা, মার্সল, ওপিয়াম, ভিরেট্রাম, এগুলা কিন্তু থার্ড গ্রেডের মেডিসিন, এগুলা সিঙ্গেল, মানে সব স্মল লেটারে লেখা আছে। কিন্তু এই পাশে দেখেন, এই যে নিমফোমেনিয়া, আপনারা ডানে দেখেন, আমার কার্সারের দিকে খেয়াল করেন, এখানে নিমফোমেনিয়াতে দেখেন ব্যারাইটা কার্ভ, ঠিক আছে, বেলেডোনা, এগুলো নীল অক্ষরে লেখা আছে, এই নীল অক্ষরে লেখার অর্থ হচ্ছে এটা সেকেন্ড গ্রেডের মেডিসিন। এখন গ্রেডিংটা কি জিনিস, আমার মনে হয় আপনারা যারা ফোর্থ ইয়ার পাস করেছেন তারা ডেফিনেটলি এই বিষয়টা জানেন, পরবর্তীতে আমার সুযোগ হলে আমি আবার এই বিষয়টা নিয়ে বলবো। তো দেখেন, বাচ্চা এত কাঁদছে, আপনার বিরক্ত লেগে যাবে, মানে সে এত লাউডার, তার গলার ভয়েস, তার টোন, হ্যাঁ, আপনার কাছে মনে হবে যে এটা শোরগোল করছে, চিৎকার করছে, নয়েজ হলে যেরকম আমাদের ভালো লাগে না, আমরা এখন যদি মিউজিক, মোজার্টের মিউজিক, রহমানের মিউজিক, অথবা আমরা মান্নাদের একটা গান ছেড়ে দিয়ে আপনারা এনজয় করবেন, কিন্তু এখন একসাথে 5-6টা মাইক 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 যদি বাজানো হয়, আমাদের ন্যাশনাল ইলেকশন হলো, তখন ক্যানভাসের সময় যে ধরনের ইয়ে হয়েছে, তখন কিন্তু আমাদের কান ঝালাফালা হয়ে যায়, সেটা হলো নয়েজ। তাহলে নয়েজ হলো যে জিনিসটা আমাদের কানে বাঁধে, তো বেলেডোনার বাচ্চার ওই কান্নাটা আপনার কানে বাঁধবে। তাহলে আমাদের রুব্রিক্সটা কি লিখে নেন, নয়েজ, ইনক্লাইনেশন টু মেক নয়েজ। ঠিক আছে, তো এটা হলো একটা আইডেন্টিফাইং ক্যারেক্টার। আমাকে কি বুঝতে পারছেন? আমি এবার আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, যে বুঝা গেছে তো, ক্লিয়ার তো? কেউ বুঝতে না জি পারলে স্যার বলবেন যে, ক্লিয়ার। জি হ্যাঁ, স্যার ক্লিয়ার। বুঝতে বুঝতে না পারলে বলবেন যে প্লিজ একটু আরেকবার, তাহলে আমি আরেকবার, বা মেসেজ দিয়ে দিবেন, আমি আরেকবার বলে দেবো।
কিন্তু আমার কথা হলো দ্বিতীয়বার ভিডিও যাতে না দেখা লাগে, এখান থেকে বুঝে এখান থেকে মাথায় নিয়ে যান, ঠিক আছে? আপনাদেরকে আমি আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হলো, এই গেল ভিডিওটা, খুব ভালোভাবে খেয়াল করবেন, আমি কিন্তু প্রশ্ন করবো, এবার অবজারভেশন বলেন। আচ্ছা, তার আগে আমি আরেকটু ইয়ে করি, আপনারা কিভাবে বলবেন একজন বা দুইজনের কাছ থেকে শুনবো। আমি ভিডিওটা আরেকবার একটু শেয়ার করি, শেয়ার ভিডিও, এই গেল। আচ্ছা, এইখানে দেখেন, এটা থাক শেয়ার, হ্যাঁ, তিনটা মেয়ে, আমরা এই যে বাম পাশে এও সায়ান, ডান পাশেটাও সায়ান, মিডিল। বামে মানে যে মেয়েটা মানে কাঁধে বা এইখানে হাতে হাত দিয়ে আছে, সেটাকে আপনার বাম ধরবেন, হ্যাঁ, সামনে থেকে বাম দেখছেন না? আর এই ডান সাইডের মেয়েটা যেটা হাত নিয়ে নাচার মতো নিয়ে করছে, সেটা ডান ধরবেন। আর সামনাসামনি যে মেয়েটা দাঁড়ায় আছে লাল ড্রেস পরা, এটাকে মিডিল ধরবেন। এবার অবজারভেশন বলেন। হ্যাঁ, সিয়াম। স্যার মিডিলের গার্লটা পুরো প্যাশনেটলি নাচছে এবং মিউজিকটাকে এনজয় করছে। এক্স্যাক্টলি। ডান দিকের মেয়েটা প্যাশন হয়তো অত নেই, কিন্তু মোটামুটি এনজয় করছে এবং নাচছে, তার সাথে তাল দিয়ে যাচ্ছে। হুম। আর লেফট সাইডের মেয়েটা শুধুমাত্র একটু বডি দোলাচ্ছে, কিন্তু সে এনজয়ও করছে না, আরো বলা যায় সে বিরক্ত আচ্ছা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সিয়াম। আর কেউ একজন? আমার এখানে কি, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শিকদার, বলেন প্লিজ। মাঝখানের মেয়েটাকে প্যাশনেট এবং সে প্লেফুল, মানে সে আসলে প্লেটাকে খুবই এনজয় করে, এনজয় মোডে আছে। আর প্রথম মেয়েটা অনেকটা টিমিডিটি, সে ওপেন হইতে চাচ্ছে না। আর রাইট সাইডের মেয়েটা আছে মডারেট, সে মোটামুটি আর কি এনজয় করার চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তৃতীয় আরেকজন, এর বাইরে কেউ কিছু বলবেন? তৃতীয় আরেকজন। অবজারভেশন পাওয়ারটা আপনারা বাড়ান, আমাদের টার্গেটটা এটা, ম্যাথমেটিক্যাল তো আমরা পড়বই, বুঝবো। কেউ একজন? স্যার আমি বলবো। হ্যাঁ, শিওর। স্যার আমার কাছে মনে হচ্ছে যে মাঝখানের আমার মেয়েটা, কাছে যেটা মনে হচ্ছে, এটা তো যে ওরা যে দুজন একে 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 স্যার, ডক্টর প্রীতম প্লিজ, আগে মানে রোব ওনারটা একটু শুনে নি, তারপরে আপনারটা, হ্যাঁ প্লিজ। মিডিলের যে মেয়েটা তার কাছে মিউজিকটা এনজয়েবল, আর যে লেফট সাইডে আছে তার কাছে মনে হচ্ছে নয়েজি। আমরা যে রুব্রিক নিয়ে কথা বলছিলাম, এটা আচ্ছা, মিউজিকটা তার কাছে নয়েজি আর আর কি। ডান সাইডেরটা? ডান সাইডেরটা হচ্ছে মডারেট আর কি, আচ্ছা সে এনজয় করছে কিন্তু অত বেশি না, আচ্ছা, মিডিয়াম। আমরা ডক্টর প্রীতমের কাছে চলে যাচ্ছি। জি, আপনার অবজারভেশন বলেন। স্যার আমার এই তিনটা যে বললেন ওনারা তিনজনে, এটাই মনে হয়েছে, কিন্তু পিছনে যে কয়েকজন মেয়ে আছে তারা হয়তো মানে এদের ব্যাপারটা ওদের তো পছন্দই হচ্ছে না। কিন্তু এই মেয়েটা হচ্ছে যে বাম পাশের মেয়েটা, এ হচ্ছে যেতেও পারছে না, হয়তো একটু ভালো লাগছে, কি করবে কি করবে না এরকম কনফিউজড, এটা মনে হয়েছে, আচ্ছা আচ্ছা, এটাই। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো বলেছেন। আমরা পিছনের জনদেরকে আচ্ছা নিলাম, মানে ওইটাকে আমরা আউট করছি, আমরা তিনজনের ইয়েটাকে দেখতেছি, হ্যাঁ। তো এই ভিডিওটা কিন্তু একসময় খুবই মানে টিকটক বলেন বা ইয়েগুলোতে বেশ ভাইরাল হয়েছিল। তো দেখেন, মিডিলের যে মেয়েটা, আপনারা কিন্তু অবজার্ভ করলেন, মেয়েটা কত মজা নিয়ে নাচছিল। সে নাচের যে মানে ধুন থাকে, যে তাল একটু থাকে। আমি আমি জি, একটু যোগ করতে চাই, হ্যাঁ, মিডিলটা হলো চার্মিং। হুম, ঠিক আছে, মিডিলের যে মেয়েটা প্লেইং তো অবশ্যই, কিন্তু সেটা চার্মিং এ আছে। ঠিক আছে। আর অন্যগুলা? অন্যগুলো প্লেইং অ্যাজ ইউজুয়াল, কিন্তু মেয়েটা আচ্ছা, মাঝেরটাই হলো চার্মিং। ঠিক আছে, তার মানে কি, সে ওই নাচের মধ্যে নাচটা করছে এবং মজা পাচ্ছে, সে নিজের জন্য নাচছে, মজা পাচ্ছে আর কি, হ্যাঁ। নাচার সময় সে কিন্তু কাউকে দেখছে না, আপনি ভালো করে, আমি দুবার দেখালাম এই কারণে। সে কিন্তু একদম মাথা নিচে ইয়ে করেছে, নিজের তাল, নিজের যে ধুন, হ্যাঁ, সেই ধুনে সে কিন্তু নেচে যাচ্ছে। কিন্তু তার সাথে থাকা অন্য যে দুই মেয়ে, সে দুটো কিন্তু খুব শরম পাচ্ছিল, তাদের মুভমেন্টের মধ্যে কিন্তু লাজুকতা ছিল, হ্যাঁ। তারপরেও যে
রাইট সাইডে ছিল, হ্যাঁ, সেই মেয়েটা চেষ্টা করছিল কিছুটা নাচার, কিন্তু বাম সাইডের মেয়েটা সে পুরোপুরি সাই, দেখেছেন এইভাবে হাত একটা দিয়ে কোন রকম খালি একটু করে এরকম করে দুলাচ্ছে, পুরোপুরি সে সাই, টিমিডিটি আমরা যেটাকে বলি, একদম পুরো সাই, ঠিক আছে। আর মাঝখানের পার্সোনালিটি, মেয়েটার পার্সোনালিটি বলে দিচ্ছে সে লেখেছিস। কেন লেখেছিস? অ্যাটলিস্ট তো সিয়াম বলতে পারার কথা, হ্যাঁ, কেন লেখেছিস? সে এনজয় করছে, সে এতটা এনজয় করছে, আমার প্যাশনেটলি আমরা লেগেসিসের মধ্যে যে প্যাশনটা দেখি, সেই প্যাশনটা আমি যেটা আপনাদেরকে লেগেসিসের সময় শিখিয়েছিলাম, যে সেই প্যাশনটা নিয়ে সে কিন্তু এনজয় করছে, তার অন্যদিকে খেয়াল নাই পেছনে কে আছে, সাইডে কে আছে। হ্যাঁ, বেলেডোনাও এরকম হতে পারে, কিন্তু আপনার মাথার মধ্যে যখন এই প্যাশন আসবে, চার্ম আসবে, এই বিষয়গুলো যখন আসবে, তখন দেখবেন যে খুব কম মেডিসিন আপনার কাছে চলে আসবে। অ্যাটলিস্ট তো দুটো মেডিসিন আসবে, ধরেন যে ল্যাকিসিস আসলো, বেলেডোনা আসলো, এরপরে আপনি অন্যগুলো চিন্তা করেন। মেলাগুলো আমাদের ম্যাথমেটিকায় ধরেন যে আমি যতদূর জানি যে 4,500-5,000 উপর মেডিসিন আছে। আমরা দৈনন্দিন জীবনে ধরেন 150-150 মতন মেডিসিন ইউজ করতে পারি, ঠিক আছে। তো এই 150টা মেডিসিনের মধ্যে থেকে অ্যাটলিস্ট তো আপনি এইটুক দেখে দুইটা মেডিসিনের কাছে আসতে পারলেন, দুইটারই মেডির কাছে আসতে পারলেন, ঠিক আছে। মাঝখানের মেয়েটাকে আমি যদি বলি যে এটা ন্যাপটামিউর, আমি যদি বলি এটা স্টাফিসিগিয়া, আমি যদি বলি এটা ইগনেশিয়া, ডেফিনেটলি না। ভালো করে চিন্তা করেন, ন্যাপটামিউরের পার্সোনালিটি, ইগনেশিয়ার পার্সোনালিটি, স্টাফিসিগিয়ার পার্সোনালিটি, ডেফিনেটলি তারা কখনোই হবে না, তাদের পার্সোনালিটির সাথে এটা ম্যাচ করে না। আপনার মনে হলো হিট অর মিস মেথডে আপনি মেরে দেবেন, এই সুযোগটা কিন্তু এখানে নাই, কারণ আপনি যদি প্যাশনের বিষয়টা বুঝে থাকেন, ডেফিনেটলি আপনি কিন্তু ওখানে ঢুকে যেতে পারেন। তো আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে। আমরা যদি এইভাবে চিন্তা করতে পারি, তাহলে আমরা গ্রুপ অফ মেডিসিন সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, আপনি একটা মেডিসিনে যেতে পারছেন না, আমি যেরকম বলে দিলাম যে এই মেয়েটা আইদার বেলেডোনা হতে পারে অথবা ল্যাকেসিস হতে পারে, আপনি তো ওই দিক পর্যন্ত যেতে পারবেন, তাই না? তাহলে আপনার প্রেসক্রিপশন করাটা অনেক সহজ হয়ে যাবে, আপনার খুব সহজে একটা মেডিসিন এর কাছে যেতে পারবেন, খুব সহজে আপনি সিমিলিমামের কাছে যেতে পারবেন, ঠিক আছে। তো একটা পেশেন্ট যখন আপনার চেম্বারে ঢুকলো, হ্যাঁ, তখন কিন্তু অনেক ধরনের অনেক জিনিস দেখার আছে। যেমন হয় কি, দেখা যাচ্ছে যে ছোট বাচ্চা আসছে, ছোট বাচ্চা বাবা মার সাথে আসছে, তো অনেক সময় দেখা যায় যে বাবা মা আগে ঢুকছে, বাচ্চা পিছনে পিছনে আসছে। আবার দেখা যাচ্ছে অনেক কেসে বাচ্চাই আপনার চেম্বারে আগে ঢুকে পড়ছে, বাবা মা পিছনে আসছে। এখন আপনি বসে থেকে থেকে খাতায় লিখতেছেন, কম্পিউটার লিখছেন, বা এখন তো আমাদের মোবাইল কমন হয়ে গেছে, আমার ধারণা প্রায় ডাক্তার এই কাজটা করেন, ওই ফেসবুকে ঢুকে পড়ছেন, এটা তো সাপ, ওই যে আমরা যখন নোকিয়া মোবাইল গুলো ইউজ করতাম, সাপের মতন লেজ লম্বা হয়ে বাড়তে থাকে, আমাদের কিন্তু কোনো দেখার ইয়া নাই, আমাদের দেখার কোনো মেন্টালিটি নাই, কে ঢুকলো কে আসলো এটা দেখি না, আমরা ওই সাপ খেলা নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে। কিন্তু আপনি এই যে অবজার্ভ করে, ছোট বাচ্চা থেকে শুরু করে বড়, এদেরকে কিন্তু আপনি এক মুহূর্তে মেনে নিতে পারছেন। আমি পার্সোনালি পছন্দ করি, আমার মানে একটা সময় গিয়ে হতো যে না ঠিক আছে, আমাকে যে কোনো জায়গা থেকেই পেশেন্ট দেন, আমি এটাকে অ্যানালাইসিস করে বাইর করতে পারবো। কিন্তু এখন আমি দেখেছি যে ফার্স্ট বাইট, মানে পেশেন্ট যখন প্রথমটা আসলো, প্রথম কামড়টাই যদি আমি দিতে পারি, তাহলে ডেফিনেটলি আমাকে আর খাটতে হয় না, 2-3 মিনিটের মধ্যে আমি কিন্তু একটা মেডিসিনে বা অথবা এক গ্রুপ অফ মেডিসিনের মধ্যে চলে যেতে পারি। কিভাবে পারি? সেটা কিন্তু ওই অবজারভেশন পাওয়ার, শুধুমাত্র এই অবজারভেশনটা যদি আমরা শিখতে পারি, বুঝতে পারি, তাহলে আপনার কিন্তু অনেক শ্রম বেঁচে গেল। এবার আপনি যখন কনফার্ম হয়ে গেলেন, এবার কনফার্মেটরি আপনি কোশ্চেন করেন, ঠিক আছে, আপনার মনে ইয়ে মিটতেছে না, আপনি ক্লাসিক্যাল প্রশ্ন করেন, এই করেন ওই করেন, লবণ খেতে ভালো লাগে, মুখ টুক সব করেন, কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ইজি হয়ে গেল, তাই না? এই সিম্পল কথা যেটা বললাম যে বাচ্চা আগে আগে ঢুকতেছে, তাহলে আপনাকে চিন্তা করতে কোন বাচ্চা আগে আগে ঢুকে, আবার কোন বাচ্চা পিছন থেকে, আবার আমাদের দেখা যাচ্ছে একটা বাচ্চা ঢুকলোই না, ছোট্ট বাচ্চা মায়ের কোলে আসে ঢুকবেই না কোনোভাবে, সেই চিৎকার, সেই কান্নাকাটি, হ্যাঁ, তাকে মেডিসিন দেওয়া হলো, তার আঁচিল টাচিল ছিল সব, আঁচিল উইদিন 7 ডেজও না, 3 or 4 ডেজ তার সব আঁচিল ধরে গেল মুখে, ছোট্ট বাচ্চা,
এরকম কেসগুলো আমরা দেখি, অথচ ওই কেসগুলোতে আমরা থুজা দিবই, থুজার আঁচিল, অথচ থুজা মাসের পর মাস দিয়েও আমরা আঁচিলের কোনো রেজাল্ট পাই না। আমার অনেক অভিজ্ঞতা আছে এরকম, যে থুজা বা অমুক তমুক দিয়েও কোনো হচ্ছে না, আমরা বলে ভুলে যান, এরপরে যখন আসবে তখন দেখবো, কিন্তু আলটিমেটলি হয় না। যতক্ষণ না চাবি দিয়ে না ঘুরাবেন ততক্ষণ পর্যন্ত তালা খুলবে না। তো চেম্বারে ঢোকার নিয়ে একটা কথা মনে পড়লো, একটু বলি। কিছু বাচ্চা ধরেন যারা হাইসোমাস, আমরা কিন্তু খুব ভুল করে ফেলি হাইসোমাস আর স্টামোনিয়ামের মধ্যে, কারণ কিছু প্রিভিয়াসলি কনসেপ্ট মাথার মধ্যে ঢুকানো আছে, সেগুলা বাড়াই না, মানে ডাক্তারের চেম্বারে সেই ঢুকলো ইনজেকশনের ভয়মুক্ত দিয়ে স্টামোনিয়াম, এরকম একটা বিষয় আমাদের মধ্যে মাথার মধ্যে ঢুকে আছে। ইনফ্যাক্ট আমার মধ্যেও আছে, আমি মাঝে মধ্যে বায়াসড হয়ে ভুল করে ফেলি। তো যাক, ধরেন যে অনেক বাচ্চা পাবেন হাইসোমাস টাইপের, যারা কি করবে, যারা আপনার চেম্বারে এসে খুব সাসপিসিয়াসলি সন্দেহ চোখে ঢুকবে, আমি কোথায় ঢুকলাম, হ্যাঁ আমি কোথায় ঢুকলাম, এইভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলেও দেখবেন যে একটা গ্রুপ অফ মেডিসিনের মধ্যে চলে যেতে পারবেন। এগুলা দিয়ে আপনি মেডিসিন সিলেকশনে অনেক বেশি হেল্প পাবেন। যে অসুখ নিয়ে আসুক না কেন বাচ্চা, ক্রনিক ডিজিজ নিয়ে আসুক, অ্যাকিউট ডিজিজ নিয়ে আসুক, ক্যান্সার নিয়ে আসুক, থাইরয়েড নিয়ে আসুক, অ্যাজমা নিয়ে আসুক, যাই নিয়ে আসুক, আপনার মেডিসিন সিলেকশন ইজি হয়ে যাবে। ঠিক আছে? আর এই জেস্টার থেকে, এই অ্যাটিটিউড থেকে আপনি যখন মেডিসিন সিলেকশন করবেন, তখন ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এটা একটা বড় বিষয়। আবার আমি গতদিন বলেছি আইপিআর, ইন্টার পার্সোনাল রিলেশনশিপ বা এনভায়রনমেন্ট, মানে যে পরিবেশে সে মানুষ হচ্ছে, তার পিতা মাতা, তার আত্মীয় স্বজন, দাদা দাদি, হ্যাঁ, মানে পেশেন্টের রিলেটিভস এর কাছ থেকে আমরা যে ইনফরমেশন গুলো কালেক্ট করি, সেগুলো কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। আমি গতদিন বললাম যে মা এসে বলল মা ছিল আর্সেনিক, ছেলেকে এসে মনে করছে সালফার, সে সালফার অ্যাঙ্গিকে বলতেছে। আবার বাবা ছিল সালফার, তখন ছেলের একটু বাড়াবাড়িকে তার মনে হচ্ছে যে ছেলে আর্সেনিকের মতো, আর্সেনিকের আঙ্গিকে সিমটম দিচ্ছে। তো সবসময় যে গার্জিয়ানরা পুরোপুরি ইনফরমেশন দিবে এরকম কিন্তু না। বাবা কতক্ষণ থাকে, বাবার যে ইনফরমেশন নেবেন, তো বাবা কতক্ষণ বাচ্চাকে অবজার্ভ করতেছে সেটা কিন্তু আপনি দেখবেন না। আবার আরেকটা জিনিস আপনাদেরকে ইম্পর্টেন্ট বলে রাখি, এটাও একটা টিপস। ধরেন যে বাচ্চার মা ল্যাকিসিস বা বেলেডোনা, ল্যাকিসিস এবং বেলেডোনার মধ্যে আপনি কোথাও পাবেন না অ্যাংজাইটি ফ্যামিলি অ্যাবাউট, অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট, অ্যাংজাইটি আদার্স অ্যাবাউট। হ্যাঁ, তো ল্যাকিসিস বা বেলেডোনার বাচ্চা কি করে জানবে যে তার বাচ্চার আসলে স্ট্রেসটা কোথায়, কেউ তাকে বিরক্ত করছে কিনা, সে বন্ধুরা তাকে ইরিটেট করছে কিনা, তার কোনো সমস্যা হচ্ছে কিনা, এই বিষয়গুলা তাদের কিন্তু অত মাথায় থাকে না। কারণ ল্যাকিসিস বা বেলেডোনা পাশে নিজেকে নিয়ে ব্যস্ত, তারা নিজের তালেই ব্যস্ত থাকে। হ্যাঁ, এই জন্য এই জেস্চার জানাটা, বাচ্চার জেস্চার জানাটা অনেক জরুরি হয়। সে তো অত খুলে বলতে পারবে না। আজকে একটা বাচ্চা আসছে, তার পায়খানার সাথে ব্লিডিং, হ্যাঁ অনেক ব্লিডিং, তো তাকে জিজ্ঞাসা করছি যে বাবা তোমার কি শক্ত পায়খানা হয়? কি জানি, কি জানি তোমার পায়খানা ব্যথা হয়, কি জানি ব্যথা হয় কিনা। সে কিন্তু কিছু বলবে, মানে বাচ্চারা তো বলতে পারে না তার কি প্রবলেম, তার কি কষ্ট, তার কি সিমটম, সেটা কিন্তু বাচ্চারা বলতে পারে না। ঠিক আছে? এই জন্য জেস্চার বিষয়টা জানাটা খুবই জরুরি। দেখা সে কি করছে, তার অ্যাক্টিভিটিস কি, সে কিরকম ইয়ে করছে, এটা ডেফিনেটলি জানতে হবে। এখানে কিন্তু মানে আপনি মায়াজম অমুক তমুক হ্যান ত্যান এই 7-17 এনে লাভ নাই, এগুলোকে আমরা বরং জটিল করে ফেলি। আমি তো বারবারই বলছি জেস্চার জানলে আপনার ডিজিজটা কি, ক্রনিক না অ্যাকিউট, এটা জানার কোনো দরকার নেই। আরেকটা ভিডিও একটু দেখি। আমার মনে হয় আপনারা ভিডিওটা দেখেছেন, এবং বাচ্চাটার এই যে ক্যারেক্টারটা, হ্যাঁ এটা মাথার মধ্যে রাখেন, হ্যাঁ এটা একটু মাথার মধ্যে রাখেন। এই ভিডিওটা, এটাও ভাইরাল ভিডিও, মাঝে মধ্যে আমরা দেখি একটার সাথে একটা জয়েন করে ফেসবুকে বা ইয়েতে ইয়ে করে। এই যে বাচ্চার যে অ্যাটিটিউড, সে যে কাজটা করলো, এটা হলো অ্যামিউজমেন্ট। হ্যাঁ, এই এই যে আবার একই কথায় ল্যাকিসিসের মধ্যে যে অ্যামিউজমেন্ট থাকে, অ্যামিউজমেন্টটা খুব প্যাশনপূর্ণ থাকে, প্যাশনেট অ্যামিউজমেন্ট থাকে। হ্যাঁ, সে কোনো কিছু তোয়াক্কা করছে না, এখানে একবার জামা তুলে, হ্যাঁ একদম একদম সেই অ্যামিউজমেন্টে মজে থাকে। এরকমটা কিন্তু আমরা আমাদের চেম্বারেও পাই।
আমরা এরকম আমাদের চেম্বারও পাই। সে যখন ঢুকে কিভাবে পায় আমি বলতেছি। আবার ল্যাকেসিস যখন পড়াবো, মানে বাচ্চা হিসাবে যখন ল্যাকেসিস পড়াবো তখন বুঝবেন যে কিভাবে এগুলো আসে। তো এই বাচ্চাগুলো হয় খুব কিউরিয়াস। চোখ দেখেছেন বাচ্চাটা, খেয়াল করেছেন? চোখ চোখ হয় খুব কিউরিয়াস, আমার চোখ দেখতে হয়। সে আপনার চেম্বারে ঢুকবে বাচ্চা, দেখেন এদিক ওদিক দেখি খুব কিউরিয়াসিটি নিয়ে দেখতেছে, এদিক ওদিক ঘুরবে, এক জায়গায় স্থির হয়ে বসবে না। খেলাধুলায় খুব মন, কোনো কিছু নিয়ে টুকরো করতেছে, খেলতেছে। হ্যাঁ, আমরা কিন্তু খুব সহজেই দেখেন কিছু রুব্রিক্স আছে, সেই রুব্রিক্স গুলা আমরা চিন্তা করতে পারি। যেমন ধরেন যে এই যে প্লেইং ডিজায়ার টু প্লে, প্লেইং ডিজায়ার টু প্লে, হ্যাঁ দেখেন প্লেইং ডিজায়ার টু প্লে আমরা চিন্তা করতে পারি। তারপরে আমরা এই যে এদিক ওদিকে চাহনি, চাহনিটা দেখতেছে, কিউরিয়াস, আইসটা হলো কিউরিয়াস, তাহলে কি কিউরিয়াস আমরা নিতে পারি। কিউরিসিটির জন্যই তো সে এরকম করে তাকাচ্ছে, তাই না? কিউরিয়াস আমরা নিলাম, কিউরিয়াস। এরকম আমরা কিন্তু খুব সহজেই পেয়ে যেতে পারি। কিন্তু এই বাচ্চাগুলো হয় কি, মানে দেখেন আমি এই একটা রুব্রিক্স একটু আপনাদেরকে দেখাই। আমরা এটা খুব বেলেডনে ইউজ করি, সেটা হলো ফ্রেবুলাস। ফ্রেবুলাস, FRI, ফ্রেবুলাস। ঠিক আছে, দেখেন ফ্রেবুলাস, এই যে ফ্রেবুলাস, ফ্রেবুলাসটা আমরা একদম মার্কা মারা, আমরা যারা পুরনো আছি তারা তো ফ্রেবুলাস মানে বেলেডোনা। হ্যাঁ, তো এখানে দেখেন অনেক মেডিসিন আছে, এর মধ্যে কিন্তু ল্যাকেসিসও আছে। ফেবুলাসের মধ্যে কিন্তু আমরা ল্যাকেসিসকেও পাচ্ছি। ঠিক আছে, তো এরাও কিন্তু অনেক ফেবুলাস হয়, কিন্তু এদের ফেবুলাস কিন্তু বেলেডোনার ফেবুলাসের সাথে মিশে না, মেলে না। হ্যাঁ, এরাও বেলেডোনা যেরকম তার অসুখকে গুরুত্ব দেয় না, দেখা যাচ্ছে যে মাথা ব্যথা দেখা যাক, আমি বেলেডোনার ক্লাসে দেখাইছিলাম, তাই না, দেখা যাক, হবে নি, পরে আমার কাজটা আগে করি। হ্যাঁ, এরাও কিন্তু কোনো জিনিসকে গুরুত্ব দেয় না, ল্যাকেসিসও কিন্তু গুরুত্ব দেয় না। তো কাউকে যদি কিছু জিজ্ঞাসা করে, কোন জিনিস তার কিউরিসিটির বসে, এদের তো অনেক কিউরিসিটি, কিউরিসিটির বেলেডোনা সম্ভবত কিউরিয়াসের মধ্যে বেলেডোনা নাই। দাঁড়ান আমরা একটু দেখি, বেলেডোনা কিন্তু আমাদের কিউরিয়াসের মধ্যে নাই। উৎসুক মন, এটা কিন্তু বেলেডোনার মধ্যে নাই, ল্যাকেসিসের মধ্যে আছে। তো এই কিউরিসিটি থেকে সে যখন কাউকে কিছু জিজ্ঞাসা করে, সে কোনো কিছু ভাববে না, আট পাঁচ ভাববে না, কোনো কথা যখন জিজ্ঞাসা করে, কোনো প্রশ্নে কোনো কিছু ফিল্টার করবে না, সে যা বলবে তার হার্ট থেকে বলবে, অন্তরের ভেতর থেকে বলবে। অনেক বেশি রাগ ঢাক তার কথার মধ্যে থাকবে না। তো ধরেন যে আপনার চেম্বারে আসলো, আমাদের চেম্বারে অনেক জিনিস আছে, যেমন পেছনে মানে অ্যালোপ্যাথি ডাক্তারদের দেওয়াই আর কি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের একটা গিফট আছে, একটা অ্যাপ্রন। হ্যাঁ, এরকম আপনারাও, আমি বলবো যে আপনাদের চেম্বারেও এরকম কিছু কিছু পিকুলিয়ার টাইপের জিনিস রাখবেন। অনেকে হয়তো এটা সাপোর্ট করেন না যে হ্যানিম্যানের ছবি রাখা, বা এটা হলো শ্রদ্ধা থেকে রাখা, আপনি তো পূজা করছেন না। এক একজনের চিন্তা চেতনা এক এক ধরনের থাকে। বা কোন একটা ভালো কিছু রাখলেন, কোন একটা মেডিকেল রিলেটেড ছবি রাখলেন। আমি কিন্তু হালাল হারাম এই বিষয়ে যাচ্ছি না, আপনারা ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি সাজেশন দিচ্ছি। কিছু কিউরিসিটি জায়গায় এরকম কিছু জিনিস রাখলেন, তাহলে এই জিনিসগুলো আপনি পাবেন। তো এরকম কোন জিনিস দেখা যাচ্ছে আপনার চেম্বারে আছে, তো সে করবে কি, ওই জিনিস নিয়ে আগ্রহ তৈরি হলে সে নির্দ্বিধায় সে আপনাকে জিজ্ঞাসা করবে, আঙ্কেল ওটা কি, ওটাতে কি হয়, আমাদের এসে বলে ওটাতে কি হয়। অনেকক্ষণ ধরে দেখছে, বোঝার চেষ্টা করছে যে অ্যাপ্রন আছে, ডাক্তারের অ্যাপ্রন, আবার ওটার মধ্যে একটা স্ট্যাথো লাগানো আছে, প্লাস্টিকের আর কি, একটা পেন পট টাইপের, ওটা কি, ওটা দিয়ে কি হয়। হ্যাঁ, এইরকম মানে হয়। একটা মজার ঘটনা বলি, একটা বাচ্চা আসছে, তো তার মোটামুটি কেস টেকিং শেষ। এবার আমার সামনে ল্যাপটপ আছে, তো রিপোর্টাইজেশন করছি। তো এটা হয় অনেক সময় আমরা একটু 19-20 হয়ে যায়, চিন্তা ভাবনা করতে হয়, এলুমিনেট করতে হয়, কিছু ডিফারেন্সিয়েট করতে হয়। তো এই করতে করতে জাস্ট আমি লিখছি আর দেখতেছি যে এখন যে এরকম বেলেডোনা খুঁজতেছি, কিন্তু খুঁজে পাচ্ছি না, মাথায় আসছে কিন্তু না আসছে, জাস্ট আমার দিকে খেয়াল করেন, জাস্ট এইরকম করে আমি দেখতেছি, মানে আমিও লেখাচ্ছি, আমার চার হয়ে আমি দেখতেছি এরকম করে। ওই বাচ্চা এখন ওখান থেকে খেয়াল করতেছে। হ্যাঁ, তো মুখ আমার খোলা। এবার এই বাচ্চা বলেই ফেলছে মাকে, দেখো
ডাক্তার সাহেবের মুখ কেন খোলা, ডাক্তার সাহেবের মুখ কেন খোলা। হ্যাঁ, অদ্ভুত, মানে অপ্রত্যাশিত। সে কিন্তু মানে তার মানে প্রেজেন্টিংটা বন্ধ করতে। যে প্রেজেন্টিং, ও সরি সরি, তার কিন্তু আমাকে কি দেখা যায়নি, জাস্ট আমি এরকম করে দেখছিলাম, জাস্ট এরকম করে দেখতেছিলাম, তো আমার আমার মুখটা খোলা এরকম। তো যে ডাক্তারের মুখ কেন খোলা, আরেকটা মজার কাহিনী বলি। এটাও আসলে আমার ইয়ের সম্পর্কে। তো এখন দেখেন একটা পিচ্চি বাচ্চা এরকম আসছে, 7, 6, 7 বা 5, 6 বছরের আর কি। তো এখন কথা বলছি, বলতে বলতে বলছে, ডাক্তার আঙ্কেল তোমার দাঁতটা কোথায়, মানে আমার এই যে এই দাঁতটা একটু ভেতরে ঢোকানো। হ্যাঁ, ও কিন্তু দূর থেকে ও বুঝতে পারেনি, মনে করছে আমার দাঁত নাই। তখন বলতেছে, ডাক্তার আঙ্কেল তোমার দাঁতটা কোথায়। তো ল্যাকিসিস বেসিক্যালি এরকম হয়, তার কোনো প্রশ্নে কোনো হেজিটেশন থাকে না। ওই যে ফেবুলাস বলে নিলাম, তার ফেবুলাসনেসটা কিন্তু ওই জায়গায়। ডিজিজ নিয়ে ফেবুলাস কিন্তু বেলেডোনা, কিন্তু এর হলো এই যে কোশ্চিন অ্যাটিটিউড নিয়ে সে যা করে একদম ভিতরে যা মনে হয়েছে সেটা নিয়ে সে ঢেলে দিচ্ছে। তো তার এই যে ডাক্তার আঙ্কেল সামনে দাঁতটা কোথায়, হ্যাঁ, এই কথা শুনে মাই পুরো লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ, তো মা এই চুপ চুপ চুপ, কথা কথা বলে না, ডাক্তারকে বিরক্ত করো না, এরকম বললো। তো ল্যাকিসিস কথা বলার সময় কোনো প্রকার টেনশন করে না, নির্দ্বিধায় সে বলে ফেলবে, কোনো ভয় পাবে না। তার মধ্যে আসলে কি সেই প্রশ্নগুলো করে বেসিক্যালি একটু মজা পেতে। আপনার আমরা সবাই স্কুল কলেজে পড়েছি, দেখবেন আমাদের কিছু কিছু বন্ধু আছে, চুপ করে একটা কথা বলে দেবে, সারা মানে ক্লাস একদম হো 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 করে হাসা শুরু করে দিল। এবং সে যে কথাটা বললো সে কোনো ফিল্টারও করে না, ভেবে চিন্তেও বলে না, তার ইয়েটাই ওরকম, ইন্টেনশনটা এরকম। মানে মনে হয় যে তার মধ্যে এক ধরনের ভূত চাপা আছে, মজা নেওয়ার এক ধরনের ভূত চাপা আছে। এবং কোথা থেকে সে মজাটা খুঁজে পাবে, মজাটা আসবে কোথা থেকে, সেটা সে খুঁজে বেড়ায়। এটি হলো ল্যাকিসিস। হ্যাঁ, তো এরকম একটা খুব কমন ক্লিনিক্যাল অবজারভেশন আমি আপনাদের সাথে শেয়ার করছি। এরকম বাচ্চা আপনার ক্লিনিকে বা আপনার চেম্বারে আপনি পাবেন। হ্যাঁ, তো বাচ্চার পাশে মা বসে আছে, ভালোই ছিল, বসে ছিল। এবার বাচ্চা করলো কি, উঠে পড়লো, উঠে টুক 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 করে মানে আমার এই পাশ দিয়ে আসা যায় একটা জায়গা আছে, সামনে ল্যাপটপ, আমি ইয়ে করছি। সে বেসিক্যালি মানে ছোট তো, ল্যাপটপে তার মুখটা ঢেকে গেছে, তো ও বোঝার চেষ্টা করছে যে আমি করছিটা কি। সে তো অনেক সুন্দর করে সাইড দিয়ে আসলো, এসে আমার ল্যাপটপের দিকে এসে বলছে, দেখতেছে, বলছে, আঙ্কেল কি করছেন আপনি, দেখি 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 দেখি, ও মা তোর ল্যাপটপ কি এটা, হ্যাঁ, এখানে সব আসে, এই যে এটাই হলো ল্যাকিসিসের কিউরিসিটি। আমরা কিন্তু কিউরিয়াস নাই, গত 2-3 দিন ধরে কিন্তু কিউরিয়াস নাই বলতেছি। এটা হলো ল্যাকিসিসের কিউরিসিটি। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের জিনিসগুলো আপনারা পাবেন। একদম কোশ্চেন কিছু কিছু আপনারা ধাপ করে সে কিবোর্ডে ইয়ে করে দেয়, বাড়ি দিয়ে দেয়, সেটা না। এর হল পোলাইটলি, এর মধ্যে একটা চার্মিং এক ধরনের কিউটনেস তার মধ্যে থাকে। ঠিক আছে, মানে খুবই ইম্পর্টেন্ট, এটা আপনি নোট করে রাখতে পারেন যে ল্যাকিসিসের কিউরিসিটিতে, ল্যাকিসিস এই যে প্রশ্ন করবে বা জানতে চাইবে, তার কিউরিসিটিতে, তার প্রশ্নে আপনার খারাপ লাগবে না, আপনি বরঞ্চ মজা পাবেন। হ্যাঁ, সে হলো অ্যামিউজমেন্ট আলা বান্দা, সে নিজে মজা দেয়ও আবার মজা নেয়ও। হ্যাঁ, এটা ইয়েতে। এবং অনেক মেডিসিন আছে যেটা প্রশ্ন করলে, বাচ্চার প্রশ্নগুলো আপনার বিরক্ত লাগবে, কিন্তু এর প্রশ্নে আপনার কখনোই কখনোই আপনি বিরক্ত হবেন না। ঠিক আছে, তো এই কিউরিসিটি নিয়ে যখন আসলাম, কিউরিসিটির বড় একটা ইয়া তো আমরা বারবারই বলি, ফসফরাস। ফসফরাসের কিউরিসিটি নিয়ে একটু ডিফারেন্সিয়েট করি, তাহলে মানে কিউরিসিটি বুঝতে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, তো ফসফরাসকে আমরা বেসিক্যালি কিভাবে চিনি, আমরা যারা ক্লাসিক্যালি ফসফরাসকে জানি যে ফসফরাস হচ্ছে প্রচন্ড ঠান্ডা খায়, ঠান্ডা পানি পিপাসা থাকে, প্রচন্ড ঠান্ডা খাবার খেতে চায়, টক খেতে চায়, জুসি খাবার খেতে চায়, টমেটোর প্রতি স্পেশাল আগ্রহ, এরকম মানে গাদি গাদি সিমটম আপনি ফসফরাসের পাবেন। গাদি গাদি কি নোট আছে, কিন্তু এর এসেন্সটা কি, ফসফরাসের এসেন্সটা কি? ফসফরাসের বাচ্চা এরকম যে আপনার চেম্বারে ঢুকলো, হ্যাঁ, ঢুকেই এদিক ওদিকে দেখবে,
হ্যাঁ, তার চোখ ভালো করে খেয়াল করেন। ঢোকার সময় বারবারই বলছি যে সবসময় চোখ, মানে ফার্স্ট কেস যদি আপনার হয় তাহলে আপনার এটা মিস হবে না। কিন্তু ধরেন যে আমি দেখে রাখলাম এবার আপনাকে দিলাম, তাহলে কিন্তু আবার এই জিনিসগুলো সহজে আসবে না। তো এই বাচ্চা ঢুকেই কিন্তু তার অবজারভেশন আপনাকে করতে হবে। ঢুকেই তার চোখ সে সবকিছু দেখছে, ফ্যানের দিকে তাকাচ্ছে, লাইটের দিকে তাকাচ্ছে, পেছনে রাখা সেলফের দিকে তাকাচ্ছে, আপনার ল্যাপটপের দিকে তাকাচ্ছে, আপনার চেয়ারের দিকে তাকাচ্ছে, পাশের টেবিলের দিকে তাকাচ্ছে, সবকিছু সে দেখছে। হ্যাঁ, রেপার্টরি আছে, রেপার্টরির দিকে দেখছে। বিশেষ করে এই একটা ভালো ফসফরাসের অবজারভেশন আমি আপনাদেরকে বলি, এটা কাজে লাগবে আপনাদের। ধরেন যে ফসফরাসের বাচ্চা আহ আগে একটা হোমিও ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিত, এটা হয়। তো দেখা যাচ্ছে যে ভালো হচ্ছে না, তো বাবা মা কি করে, ডাক্তার চেঞ্জ করে। প্যারেন্টসরা তো আর ওই বসে থাকবে না, একবার দুবার নিয়ে ইয়ে করে। তো ধরেন আপনার কাছে আসলো, আপনার কাছে বাচ্চাকে নিয়ে আসলো। এবার এই বাচ্চা যখন এই নতুন ডাক্তারের কাছে আসলো, হ্যাঁ, এসে ঢুকেই বলল, "মা, তো দেখি নতুন ডাক্তার, হ্যাঁ, এনার তো দেখি ল্যাপটপ আছে।" এই যে এই সব বাচ্চা কিন্তু এটা পাবেন না ফসফরাসের ক্ষেত্রে। এই যে সে একটা জিনিস থ্রো করলো, এটা হলো আপনার প্রথম অবজারভেশন ফসফরাসের। এরা খুব ভালো অবজারভার, খুব ভালো পার্থক্য। ওই ডাক্তার তো লুঙ্গি পরে থাকতো, একটু দেখি সুটেড বুটেড। আমি এমনি উদাহরণস্বরূপ বলতেছি, ওনার তো চেম্বারে কার্পেট ছিল না, ওনার তো কার্পেট আছে। খুব ভালো অবজারভার। এই অবজারভারটা কোত্থেকে? তার প্রিভিয়াস মন থেকে, কিউরিসিটি থেকে। তো সব সময় আপনারা ফসফরাসকে পাবেন, এরা কিন্তু ফিজিশিয়ানকে ভয় পায় না। আপনার চেম্বারে এসে এদিক ওদিক তাকাবে, হ্যাঁ, এবং মানে এসেই তার ভাব যে হ্যাঁ একটা জায়গায় আসছে, একটা ভালো জায়গায় আসছে, এরকম একটা বিষয় থাকবে। এটা একটা নতুন চেম্বার, নতুন ডাক্তার। এবার আপনি যখন তাকে ইনফরমেশন জিজ্ঞাসা করবেন, এই বাচ্চা সবসময় নিজে থেকে কথা বলবে। এটা খুব এক্সট্রোভার্টেড। মা তুমি বলো, মায়ের দিকে তাকায় অমুক সাইলেশিয়া, তাই না, আমরা দেখেছিলাম, এরকম কিন্তু না। সে নিজে নিজেই তার এই বিষয়গুলোকে বলবে, নিজে থেকেই বলবে, জি আঙ্কেল, এটা এরকম ছিল কথা। কিন্তু এই আপনার ল্যাকেসিসের যেরকম ভালো লেগেছে, ফসফরাসও ভালো লাগবে। জি আঙ্কেল, ইয়েস আঙ্কেল, হ্যাঁ আঙ্কেল, খুব ভালো। আঙ্কেল ছাড়া কথাই নাই। খুব সুন্দর হাসি খুশি ভাবে আপনার সাথে তালে তাল মিলায় কথা বলবে। হ্যাঁ, এবারে কিউরিসিটিটা দেখেন। আঙ্কেল, ল্যাপটপ দিয়ে আপনি কি করেন? এই ল্যাপটপ কি গেম আছে? এই যে এই ধরনের কথাবার্তা, এবং এত সুন্দরভাবে ফিজিশিয়ানের সাথে, আপনার সাথে, ডাক্তারের সাথে মিশে যাবে, আপনি চিন্তাই করতে পারবেন না। তো ফসফরাস, ফসফরাসের কি নোট কি আমরা পড়েছি? ফসফরাস হচ্ছে খুব সহজেই মিশে যেতে পারে। ফসফরাস খুব সহজে মিশে যেতে পারে। যেমন ধরেন ছোট বাচ্চা কোথাও জার্নি করছে, ঢাকা থেকে, রাজশাহী থেকে ঢাকা যাচ্ছে, ট্রেনে যাচ্ছে, বাসে যাচ্ছে, ধরেন যে 6 ঘন্টা জার্নি ঢাকায় যেতে লাগে। এবার 6 ঘন্টা জার্নিতে বাচ্চা যদি কোনো কম্পার্টমেন্টে থাকে, ডেফিনেটলি সবার সাথে খাতির করে ফেলে, হ্যালো আন্টি, নানি, দাদি, চাচি সব বানায় ফেলবে। বিভিন্ন ধরনের বয়স ভেদে বিভিন্ন ধরনের সম্বন্ধ সে বানায় ফেলবে। এই জিনিসটা আপনার চেম্বারে এসে দেখা যাবে। আপনার অ্যাটেন্ডেন্স আছে, আপনার অ্যাসিস্ট্যান্ট আছে, হ্যাঁ আন্টি, দুটো তার প্রশংসা করে দিয়ে বাস তাকে খাতির করে ফেললো। এগুলো কিন্তু আমাদের চেম্বারে আমরা পাই। আমরা হয়তো এর আগে খেয়াল করিনি, কিন্তু এখন আমরা খেয়াল করব। তো একটা বাচ্চা প্রচন্ড জ্বর নিয়ে আসছে, প্রচন্ড জ্বর নিয়ে আসছে, কিন্তু তার চোখে মুখে কিউরিসিটি দেখছে। জ্বর, তারপরে কিউরিসিটি, আমি কি করছি? আপনারা খেয়াল করবেন, প্রচন্ড জ্বর, 104 ডিগ্রি, 105 ডিগ্রি জ্বর। বাচ্চা, আপনি কি করছেন? ইস্টামনিয়ার বাচ্চা তো চোখে ভয় থাকে, তাই না? এর চোখে না, বা হায়াসিমাসের চোখে ভয় থাকে, এর চোখে না। আপনি কি করছেন? দেখছে, খুব সতর্কভাবে দেখছে। হ্যাঁ, এই যে পুড়িয়া বানাচ্ছেন, ঢালছেন, ওষুধ দিচ্ছেন, দেখছে। জ্বর কিন্তু ছোট বাচ্চাও হয়, 1-2 বছরের বাচ্চাকেও আপনি পাবেন, একদম দেখছে কি করছেন। এবার নিয়ে গেলেন, নিয়ে যে শিশিটা রাখলেন, সেদিকে তাকায় দেখলো। আপনি কিন্তু তাকায় তাকায় দেখবেন যে বাচ্চা কি করছে। আবার ধরেন যে খাম নিলেন, খামটাকে এরকম করে ভাঁজ করলেন, এবার ইয়ে করছেন, খামে লিখতেছেন, এভাবে উপর হয়ে আগে এসে দেখবে জ্বর কিন্তু 103 ডিগ্রি, 4 ডিগ্রি। তার চোখে মুখে কোনো ভয় নাই, সে কিন্তু আপনাকে ফলো করছে, খুব সতর্ক ভাবে ফলো করছে। জানেন, এরকম বাচ্চা দেখেছেন কখনো?
জি স্যার। দেখেছেন? আচ্ছা, এই বাচ্চাটা কি? এই বাচ্চাটা হচ্ছে অ্যালার্ট, মুভমেন্ট অফ এভরি ডক্টরস অফ। ঠিক আছে, এই একটা রুব্রিক্স, এখন 3টা মেডিসিন আছে, সাথে কিউরিসিটি আরো 2-1টা জিনিস নিয়ে নিলে ফসফরাস আসবে। প্রত্যেকটা সে খুব সতর্কভাবে, এর ভয় নাই কিন্তু, ভয়ের এখানে কোনো বিষয় নাই, খুব সতর্কভাবে যে ডাক্তার কি করছে, ডাক্তার কি আসছে, কেন করে, এগুলো আমরা পরে ব্যাখ্যা করব, একদিনে না। ঠিক আছে, আমি রুব্রিক্সটাও একটু দিয়ে দিই, আপনাদের লিখতে সুবিধা হবে। অ্যালার্ট, মুভমেন্ট অফ এভরি ডক্টর অফ এ। ঠিক আছে, তো এটা হলো এই একই টাইপের চাইল্ড। আরেকটা চাইল্ডের কথা বলি, সেও এদিক ওদিকে তাকাচ্ছে, ভালো করে খেয়াল করেন, সেও তাকাচ্ছে এদিক ওদিকে, কিন্তু তার চোখে ভয়ের ছাপ। ভালো করে বুঝেন, একটু আগে ফসফরাস কি বললাম, ফসফরাস চোখও ঘুরাচ্ছে, ঘাড়ও ঘুরাচ্ছে, ভয় নাই, কিন্তু এই বাচ্চার ভয়, চোখ ঘুরাচ্ছে ভয়, সিম্পল জায়গায় মেডিসিন চেঞ্জ। এই যে ভয়ালা বাচ্চা, চোখে মুখে ভয়, এটা হলো হায়াসোমাস। হায়াসোমাসের কোর কি? চোখে ভয়, চোখে ভয়, আর চোখে দিক ওদিক ঘুরাচ্ছে। কেন হায়াসোমাস? এর মধ্যে ফেয়ার আছে, ডাউট আছে, আবার কিউরিসিটিও আছে। সে সব সময় ইনসিকিউর ফিল করে, সে যে এনভায়রনমেন্টে আছে, সে যে সোসাইটিতে আছে, সেখানে আনসেফ ফিল করে। দৌড়াতে দৌড়াতে কেউ এসে যদি ধাক্কা দিয়ে চলে যায়, খোঁচা মেরে চলে যায়, এমনকি আপনি আপনার চেয়ার থেকে যে উঠলেন, সেও কিন্তু ডাক্তার উঠলো কেন, আরো দরকার নাই, আরো ইজি করে দিই, আপনি ড্রয়ার থেকে একটা, আপনার চকলেট টকলেট রাখবেন, আমরা গ্লোবিউলস রাখি, হ্যাঁ, বড় দানার একটা চকলেট, চকলেট আপনি বাচ্চাকে দেন, চকলেট এই বাচ্চার হাতে দিয়ে দেন, এ নাও বাবা, টেবিলে নাও। এবার বাচ্চাটা যদি হায়াসোমাস হয়, পিওর হায়াসোমাস হয়, তাহলে কিন্তু সে কি করবে, প্রথমে চকলেটটা ভালো করে দেখবে, আপনি তার চোখের দিকে তাকাবেন, তার হাতের দিকে না, চোখের দিকে তাকাবেন, দেখবে তার চাহনিটা এরকম হবে, মনে হবে যে ওই যে আমরা সিআইডি দেখি না সনিতে, সিআইডি অফিসার মতন, ইনকোয়ারি অফিসারের মতন ইনকোয়ারি করে দেখতেছে, কোন সন্দেহ নিয়ে দেখবে, খুব সন্দেহ নিয়ে হায়াসোমাস ইনকোয়ারি করবে, ডাক্তার কেন আমাকে চকলেট দিল, এটা কি সত্যি সত্যি চকলেট, এই চকলেটের মধ্যে আবার কোনো মেডিসিন মেশানো নাই তো। তার এই সন্দেহ, তার এই চোখে মুখে, তার জেস্টারের মধ্যে ফুটে উঠবে। এটা খুব ইম্পর্টেন্ট, এই জেস্টারটা। আপনাকে তার দুটো চোখ দেখতে হবে, এই চোখ, এই যে চোখ ঘুরাচ্ছে, এই ঘুরানোটা দেখতে হবে, চোখ ঘুরাচ্ছে, চোখের মধ্যে ভয় আছে, কিউরিসিটি আছে বলে তো এদিকে ওদিক দেখতেছে, তাই না? কিউরিসিটি আছে, আপনি নেন, আপনি নেন, আমার কি শেয়ার করা আছে, শেয়ার করা নাই, আপনি নেন, কিউরিয়াস, আপনি নেন, ইনজুরি অফ বিং ইনজুর্ড, আপনি নেন, ফিয়ার বিট্রেট অফ বিং, নেন না কেন, আচ্ছা আমি এখানে দিয়ে দিই, ফিয়ার বিট্রেট অফ বিং, নেন। বিট্রে কি বলেছিলাম? বিট্রে হলো পেছন থেকে ছুরি মারা, কাটাপ্পা বাহুবলীকে ছুরি মেরেছিল, বলেছিলাম হায়াসোমাসের ক্ষেত্রে। হ্যাঁ, তো হায়াসোমাসের সব ক্ষেত্রে সব সময় বিট্রের ভয় থাকে, সব সময় বিট্রের ভয় থাকে, খুব স্বাভাবিকভাবে তার চোখ ভয়ে ভরা, এদিক ওদিক তাকাবে, মা যদি 1 গ্লাস পানি খেতে দেয়, তারপরেও সে সন্দেহ দৃষ্টিতে দেখবে, এটা কি পানি, এটা কি খাওয়া যাবে, যখন সে নিশ্চিত হবে, যতক্ষণ না সে নিশ্চিত হতে পারবে ততক্ষণ সে পানি খাবে না। এটাই হলো হায়াসোমাস। ঠিক আছে, তো আমাদেরকে এইভাবে আপনার অবজারভেশন থেকে মেডিসিন গুলোকে বোঝানো উচিত। হ্যাঁ, তো আমি আর কন্টিনিউ করতেছি না, আমারও খুব ঠান্ডা লাগতেছে, আপনারাও ঠান্ডা আছেন। আমরা সালফার, কিউরিয়াস কি সালফারের মধ্যে হচ্ছে কিউরিয়াস, আমরা সালফারের কিউরিসিটি নিয়ে
একটু বলবো। সালফারের কিউরিসিটি, আচ্ছা সালফারের কিউরিসিটি আমরা নেক্সট দিন আলোচনা করব। তারপরে আমরা কিভাবে আসলে কেস টেকিং করতে হয়, কিভাবে কিছু এলিমেন্টস রাখতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।